বন্ধুরা, খেতে খেতে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে কাঁচা আমের বার্মিজ আচার করে দেখাবো। আমি এই বার্মিজ আচার বানাবার জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। শক্ত দেখে আমগুলো কিন্তু আনবেন। এবার প্রথমে কি করব, আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিই। আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবারে আমি ভালো করে এটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিই। দেখুন, আমটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি আমটাকে কেটে নিই। এই কাটাটা আপনারা যেরকম খুশি কাটতে পারেন। আপনারা এরকম ভাবে লম্বা করে কেটে, মানে একটু সরু সরু লম্বা লম্বা করেও কাটতে পারেন, কিন্তু আমি কাটছি একটু গোল গোল একটা একটা করে আম আমি কেটে কেটে দেখাচ্ছি। এরকম এরকম ভাবে আমি কাটবো। খুব বেশি মোটা করবেন না, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এরকম 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 কাটবেন। এই যে মাঝে যে দানাটা হয়েছে এটাকে আমি বাদ দিয়ে দিলাম এরকম ভাবে। আর লম্বা করে কাটলে তো সুবিধাই হয়। কাটাটা অ্যাকচুয়ালি একটু মানে ভালো লাগবে দেখতে, সেই জন্য আমি এরকম ভাবে এরকম ভাবে সব আমগুলোকে কেটে আমি রেখে দিলাম। আমটা কেটে আমি এরকম একটা জলের মধ্যে আমটাকে ভিজিয়ে দিলাম, নাহলে আমের ভিতরে যে কষ থাকে তাতে কি হয়, আমটা কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। সেজন্য অন্তত 10 মিনিট এভাবে ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে আমটা সাদাই। দেখুন, জল থেকে আমি আমটা তুলে বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি চিনিটা দিই। দুটো আমের জন্য আমি দিচ্ছি 250 গ্রাম পরিমাণ চিনি। এখানে কিন্তু কোনো নুন দেবেন না, তার কারণ নুন দিলে কিন্তু নরম হয়ে যাবে। আর চিনি দিয়ে এটা যদি ভালো করে মেখে রাখা হয় তাহলে কিন্তু আমটা খুব শক্ত থাকবে। এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। কম করে 1 ঘন্টা এটাকে রাখতে হবে। 1 ঘন্টার বেশিও যদি রাখেন কোনো অসুবিধা। আর এই আচার একবার বানালে বাড়িতে অন্য কোনো আচার দেখবেন খেতেই ইচ্ছা করবে না। বারে বারে দেখবেন সবাই এটাই বানাতে বলবে। এটা এতটাই টেস্টি খেতে। ভালো করে এটাকে মাখতে হবে যাতে প্রত্যেকটা আমের গায়ে চিনিটা লাগে। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এভাবে মাখিয়ে ঘরের নরমাল টেম্পারেচারেই ঢাকা দিয়ে রেখে দেবেন। রোদে দেওয়ার দরকার নেই, তেল লাগবে না। খুবই ভালো আর তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই আচারটা। খেতেও খুব সুস্বাদু। দেখুন, আমার এটা চিনির মধ্যে মাখানো হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমি এটাকে ঢাকা দিয়ে এভাবে রেখে আমি আপনাদেরকে আচারটা বানিয়ে। দেখুন বন্ধুরা, আমি হিটে কড়াইটা বসিয়ে দিয়েছি। 1 ঘন্টা হয়ে গেছে। আমটা দেখুন আমি নিয়ে এসেছি, একদম চিনিটা গলে এই দেখুন জল বেরিয়ে গেছে। এই যে জলটা বেরিয়েছে এটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে, আলাদা করে কিন্তু কোনো জল এখানে ইউজ করব না। আমি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমটাকে। যে চিনিটা রয়েছে যেটা গলেনি, আমি এভাবে স্প্যাচুলা দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এটা হতে একটু সময় লাগে। লো হিটে এটা হবে, একদম শুকিয়ে যাবে। মানে চিনিটা গলে যে জলটা বেরোচ্ছে এটা কিন্তু একদম শুকিয়ে যাবে। খুব সুস্বাদু খেতে হয়। বানালেই বুঝতে পারবেন, মানে যাতায়াতের পথেই সবাই তুলে তুলে খেয়ে এতটাই ভালো খেতে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বিট নুন। আমি বিট নুনই ইউজ করছি। আপনারা চাইলে এমনি নুন, বিট নুন মিশিয়ে দিতে পারেন। মোটামুটি হাফ টিস্পুন মতো দিলাম, কারণ বিট নুন দিলে আমার মনে হয় গন্ধটা বেশি ভালো লাগে। দুটো ছোট এলাচ আর এই সামান্য একটু দারচিনি আমি দিয়ে দিলাম। হাফ টিস্পুন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর একটু লালচে কালার যদি আনতে চান সেক্ষেত্রে কাশ্মীরি রেড চিলি পাউডারও কিন্তু দিতে পারেন। ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না জলটা শুকায়, এটা হতে থাকবে। আর দেখুন, আমি একটা মশলা এখানে তৈরি করে রেখেছি। এই মশলাটার মধ্যে আমি দিয়েছি 2 চা চামচ মৌরি, 2 চা চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। আমি একটু ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা কিন্তু মিহি গুঁড়ো হবে না, একটু দানাদার দানাদার থাকবে, এরকম টাইপের গুঁড়ো হবে। এটা আমি একদম হয়ে গেলে লাস্টে আমি মেশাবো। তাহলে এটা হতে থাকুক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আমি ঢাকনাটা তুলে নিলাম। অনেকটাই শুকিয়ে গেছে, অল্প অল্প একটু গ্রেভি রয়েছে। ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। আবার যত ঠান্ডা হবে একদম কিন্তু শুকনো হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আপনাদের দেখিয়েছিলাম, এই মশলাটা অ্যাড করে দিচ্ছি। খুব বেশি দেবেন না, মোটামুটি এই 1 টিস্পুন মতো দিলেই হবে। আর দিচ্ছি ওর থেকে একটু চিলি ফ্লেক্স। ভালো করে এবার আমি মিশিয়ে দিচ্ছি। আমগুলো দেখেছেন একটাও কিন্তু গলে যায়, শক্ত হয়ে যায়, যেহেতু চিনি দিয়ে এটা ম্যারিনেট করা ছিল। পুরো মোরব্বা টাইপের খেতে লাগবে। আপনারা এরকম অবস্থাতেও নামিয়ে দিতে পারেন, আর একটু শুকিয়েও
নামিয়ে দিতে পারেন। আপনাদের যদি আমার এই রান্না ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন প্লিজ। রোদে দেওয়ারও কোনো দরকার নেই, তেলও লাগলো না, ভাত ডালের সাথেও ভালো লাগে, রুটি পরোটার সাথেও ভালো লাগে। এটা আমার একদম হয়ে গেছে। আমি এবার ফ্লেমটা অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখছি, একটু ঠান্ডা করে আমি এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে কাঁচা আমের বার্মিজ আচার। আমি এভাবে সার্ভ করলাম। এটা একদম মোরব্বা টাইপের হয়ে যায়, মানে শুকনো হয়ে একদম চিনিগুলো যেন গায়ে একদম লেগে যায়। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানাবেন, দেখবেন বানানোর সঙ্গে সঙ্গেই প্রায় শেষ হয়ে যাবে। তাহলে আজ চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।